কাহিনীটা এমন একটা ছেলের যার কিনা বিজ্ঞানের প্রতি অনেক বেশি আগ্রহ। ও প্রতিদিনই নতুন নতুন এবং অদ্ভুত সব জিনিস বানাতে থাকতো। ভিক্টর নিজের মা বাবার সাথে নিজের বাসায় থাকতো এবং ওর সাথে একটা পোষা কুকুরও ছিল। অনেক ভালো কুকুর, যা সবসময় ওর সাথেই থাকতো, একদম একটা বন্ধুর মতো, কারণ ওর আর কোনো বন্ধু ছিল না। আজ ভিক্টরের ক্লাসে নতুন সায়েন্স টিচার আসে, যাকে কিনা ভিক্টরের অনেক ভালো লেগেছে, যে কিনা ক্লাসে অনেক নতুন কিছু শেখায়। ভিক্টর এই কারণেও খুশি ছিল কারণ ও আরও নতুন নতুন জিনিস বানানোর সুযোগ পেয়ে গিয়েছিল। ও ওনার থেকে অনেক কিছু শিখতে চেয়েছিল। ভিক্টর এসব সায়েন্স কাজের জন্য নিজের বাসায় আলাদা একটা রুমও রেখেছিল, যেখানে ও সায়েন্সের এক্সপেরিমেন্ট করত। এদিকে টিচার ওদের একটা লেটার দেয় নিজের মা বাবার থেকে সাইন করে আনার জন্য, যাতে করে সবার মা বাবার অনুমতিতেই নতুন এক্সপেরিমেন্ট করতে পারে এবং তা স্কুল এক্সিবিশনে দেখাতে পারে। স্কুল থেকে বের হওয়ার সময় ওর একটা বন্ধুর সাথে দেখা হয়, যে কিনা ওকে খুব অদ্ভুত একটা কথা বলে। ও বলে যে ওর বিড়াল স্বপ্নে যাকেই দেখে তার সাথেই খারাপ কিছু হয়, এবং গত রাতেও ভিক্টরের কুকুরকে স্বপ্নে দেখেছে। এমনটা কিভাবে হতে পারে? ওই হয়তো মিথ্যা বলছে, এমনটা ভিক্টর ভেবে নেয়। তাই ওর কথা এতটা খেয়াল করে না, আর সাইকেল চালিয়ে নিজের বাসায় চলে আসে, যেখানে ওর কুকুরটি একদম সুস্থই ছিল। কুকুরটির সাথে খেলার সময় ওর আরেকটা বন্ধু ওর বাসায় চলে আসে, কারণ ও সায়েন্স এক্সিবিশনে পার্টিসিপেট করতে চাচ্ছিল, মানে অংশগ্রহণ করতে চাচ্ছিল। আর এই কাজে ওর ভিক্টরের সাহায্য প্রয়োজন ছিল, কারণ ভিক্টরই ছিল ক্লাসের সেই ছেলে যে সায়েন্স এক্সপেরিমেন্টে ছিল সবার আগে, কিন্তু ও এতে মানা করে দেয়। আর রাতে খাবার খাওয়ার সময় ও বাবাকে পারমিশন লেটারটি দেখায়, যা দেখে ওর বাবা বলে যে সায়েন্সের বিষয় ছাড়াও অন্য বিষয়েও একটু আগ্রহ দেখাও। তিনি তার ছেলেকে সায়েন্স থেকে একটু দূরে রাখতে চাচ্ছিল, যাতে করে সায়েন্সের এক্সপেরিমেন্ট করার সময় ও কোনো আঘাত না পেয়ে যায়। তিনি ওকে ওর নিজের বন্ধুদের সাথে খেলার পরামর্শ দেয়, কিন্তু আফসোসের ব্যাপার এই যে ওর কোনো বন্ধুই ছিল না। তাই ও নিজের বাবার সাথে গ্রাউন্ডে খেলতে যায়। ওইখানে ওর সাথে ওর কুকুরটিও ছিল। ও কুকুরটিকে একটি দড়িতে বেঁধে দেয় এবং নিজের বাবার সাথে খেলতে থাকে। খেলতে খেলতে বল গ্রাউন্ডের বাইরে চলে যায়। তখনই কুকুরটি বলটি ধরতে জোরে দৌড়াতে থাকে, এমনকি নিজের বাঁধনও ছিঁড়ে ফেলে। আর যেই কুকুরটি বলটি ধরতে যায়, ঠিক তখনই দ্রুত গতিতে আসতে থাকা একটি গাড়ি কুকুরটিকে হিট করে। কুকুরটি ঠিক সেই মুহূর্তেই মারা যায়। ভিক্টর অনেক বেশি কান্না করে, অনেক বেশি কষ্ট পায় নিজের মৃত কুকুরটিকে দেখে। ও কখনো নিজের কুকুরটিকে হারাতে চায়নি, কারণ সেই কুকুরটিই ছিল ওর একমাত্র বন্ধু। ওরা কুকুরটিকে একটা কবরস্থানে নিয়ে গিয়ে কবর দিয়ে দেয়, কিন্তু তারপরও ভিক্টর নিজের কুকুরটিকে ভুলতে পারছিল না। পরের দিন ভিক্টর যখন ক্লাসে যায়, তখন নিজের কষ্ট থেকে বের হওয়ার একটা উপায় পেয়ে যায়। যখন ওর সায়েন্স টিচার বলে যে আমরা মৃত মানুষকেও জীবিত করতে পারি, উনি বলে যে মরার পরও শরীরের কিছু অংশে বিদ্যুৎ বা কারেন্ট দেওয়ার মাধ্যমে কিছু মুভমেন্ট তৈরি করা যায়। এবং উনি এই এক্সপেরিমেন্টটা একটা ব্যাঙের উপর করে দেখায়। সব স্টুডেন্ট দেখছিল যে কারেন্ট দেওয়ার সাথে সাথে মরা ব্যাঙটি নড়তে শুরু করে। সেই এক্সপেরিমেন্ট দেখার পর ভিক্টর নিজের ঘরে চলে যায় এবং এক্সপেরিমেন্টের জন্য প্রয়োজনীয় সকল জিনিস একত্র করে ফেলে। এরপরে ও সারাদিন অপেক্ষা করতে থাকে, কারণ ও যাই করবে সব কিছু ওকে রাতের অন্ধকারেই করতে হবে। রাত হতেই ও সেই কবরস্থানে চলে যায়, যেখানে ও নিজের কুকুরকে কবর দিয়েছিল। ও নিজের কুকুরটিকে সেখান থেকে তুলে নিজের ঘরে নিয়ে আসে, আর সেই কুকুরের শরীরে যেখানে যেখানে আঘাত পেয়েছিল সেই জায়গাতে সুই সুতো দিয়ে সেলাই করে ফেলে। তারপর ঘরে সে এক্সপেরিমেন্ট করার জন্য ও প্রস্তুত হয় নিজের কুকুরটির সাথে, যা ক্লাসে টিচার মরা ব্যাঙটির সাথে করেছিল। অর্থাৎ ও নিজের কুকুরকে কারেন্ট দিয়ে জীবিত করতে চাচ্ছিল। ও কুকুরটির গলায় বড় বড় দুটি নাট লাগায়, যাতে করে কারেন্ট কুকুরটির শরীরে প্রবেশ করতে পারে। এইসব করার পরও টিচারের বলা কথা মতো কুকুরটির শরীরে কারেন্ট দেয়, আর অদ্ভুতভাবে কুকুরটি আগের মতো জীবিত হয়ে যায়। এটা দেখে ও অনেক বেশি খুশি হয়ে যায় যে ও নিজের কুকুরকে ফিরে পেয়েছে। কিন্তু এত বড় একটা বিষয়ে ও কাউকে বলতে পারবে না, কারণ কেউ ওর কথা বিশ্বাসই করবে না, সবাই ওকে মিথ্যাবাদী ভাববে। কিন্তু জীবিত করার পরেও ওর কুকুরকে কিছু খেতে দিতে পারছিল না, কারণ সেই খাবার কুকুরের শরীরের ফাঁকা জায়গাগুলো দিয়ে বের হয়ে যাচ্ছিল। আর এই কারণেই ওর আরও বেশি ক্ষুধা পাচ্ছিল। আর ক্ষুধার জ্বালায় কুকুরটি শব্দ করতে থাকে, আর সেই শব্দ শুনে ওর সেই ফ্রেন্ডের বিড়ালটি সব দেখে ফেলে, যে কিনা একদম ওর পাশের বাসাতেই থাকতো। বিড়ালটাকে দেখে কুকুরটা বিড়ালের পিছে দৌড়াতে থাকে, কিন্তু কুকুরটি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কারণ কুকুরটি তো মারা গিয়েছিল, এখন জীবিত হলো কিভাবে। আর কুকুরটাকে দৌড়াতে ওর সেই দুষ্ট বন্ধুটাও দেখে ফেলে। কিন্তু ভিক্টরের বাসায় আসার আগেই কুকুরটি ঘরে ফিরে যায়। ভিক্টর এটা জানতো না যে ওর কুকুর বাইরে গিয়েছিল। ভিক্টর এটাও জানতো না যে ও কোনো সমস্যা করে ফেলেছে বা কেউ ওকে দেখে ফেলেছে। ও দেখে যে ওর কুকুরটা অনেক বেশি দুর্বল হয়ে গেছে। এখন যেহেতু ও কুকুরটিকে খাবার দিতে পারবে না, তাই ও কুকুরটিকে আবার কারেন্ট দিয়ে চার্জ দেয়, যাতে করে কুকুরটি আবার আগের মতো সুস্থ হয়ে যায়। এর মানে এই দাঁড়াচ্ছিল যে পুনরায় জীবিত হওয়া কুকুরটি খাবার খেয়ে না, কারেন্ট দিয়ে বেঁচে থাকবে। ভিক্টরের সেই বন্ধুটা যে আগেও ভিক্টরের কাছে সায়েন্স এক্সপেরিমেন্টের জন্য সাহায্য চাচ্ছিল, আর এখন ভিক্টরের কুকুরটিকেও দেখে ফেলেছিল, সেই ছেলেটি ওকে ভয় দেখে জিজ্ঞেস করে, সত্যি করে বলো, তুমি তোমার কুকুরকে কিভাবে জীবিত করেছো?
ভিক্টর ওর কথা শুনেই অনেক বেশি ভয় পেয়ে যায় যে ওর এই সিক্রেট সবাই জেনে যাবে, কিন্তু আসলে জিনিসটা এত বড় হয়নি যতটা অন্য কেউ জানলে হতো। ভিক্টর বন্ধুটিকে কিছু একটা ভেবে সব কিছু বলে দেয় আর ওকে এই বিষয়টা গোপন রাখতে বলে। ভিক্টর বলে তুমি এই বিষয়টি কাউকে বলবে না, কিন্তু সেই ছেলেটি একটা শর্ত রেখে দেয়। ছেলেটি কোথাও থেকে একটা মরা মাছ নিয়ে আসে আর ভিক্টরকে বলে এই মাছটিকে জীবিত করো, কারণ ওর এখনও ভিক্টরের এক্সপেরিমেন্টের উপর পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না। ভিক্টর আবারও সে একই কাজটি করে মাছটিকে জীবিত করার জন্য, কিন্তু এবার হয়তো কোথাও কিছু ভুল ছিল, যার কারণে মাছটি জীবিত তো হয়ে গিয়েছিল কিন্তু মাছটি দেখা যাচ্ছিল না। মাছটিকে শুধু তখনই দেখা যাচ্ছিল যখন মাছটিকে লাইটের সামনে আনা হয়। এইসব দেখে ছেলেটি অনেক বেশি অবাক হয়েছিল। ছেলেটি ভিক্টরকে ওয়াদা করে যে কথাটি কাউকে বলবে না, কিন্তু বজ্জাত ছেলেটি কি চুপ থাকবে? এরকম মজার একটা কথা বন্ধুদের না বলে কিভাবে থাকে? ও নিজের বন্ধুদের সব কথা বলে দেয়, কিন্তু ওর বন্ধুরা ওর কথা বিশ্বাস করে না আর নিজেদের পার্টি থেকেও ওকে বের করে দেয়। পরদিন ক্লাসে ও সবাইকে একই কথা বলতে থাকে। তখন ওকে সবাই বলে যে তাহলে তোমার মাছটিকে দেখাও, কিন্তু ও যখন মাছটি সবার সামনে নিয়েছে তখন মাছটি সেখানে ছিল না, যার কারণে ও অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে এবং ভিক্টরকে সব বলে দেয়। ভিক্টর ওর কথা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু ওর ভয় হচ্ছিল এই ভেবে যে এইরকমভাবে জীবিত করা জিনিসগুলো হয়তো কিছুদিন পর এভাবে গায়েব হয়ে যায়। ও তাড়াতাড়ি বাসায় যায় এবং দেখে ওর কুকুরটি সেখানে আছে কিনা, কিন্তু ওর কুকুরটি সেখানে ছিল, যা দেখে ও অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ও নিজের কুকুরকে অনেক বেশি ভালোবাসতো। এদিকে দেখা যায় ভিক্টর অন্য কিছু ক্লাসমেট সায়েন্স এক্সিবিশনের জন্য একটা মিসাইল বানানোর চেষ্টা করছিল। ওরা সেই মিসাইলটি উড়ানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু মিসাইলটি কীভাবে উঠতো, কারণ মিসাইলটি তো বানানোই হয়নি। আর সেই মিসাইলটি উড়ানোর চেষ্টায় তাদের মধ্যে থেকে একটা ছেলে ছাদ থেকে পড়ে যায়, আর সেই ছেলে অনেক বেশি ব্যথা পায়, এমনকি তার হাত ভেঙে যায়। আর এই কথাটি যখন ছেলেটির মা জানতে পারে যে তার ছেলে সায়েন্স এক্সিবিশনের প্রস্তুতি করতে করতেই এভাবে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তখন সে আরও কিছু প্যারেন্টসদের নিয়ে স্কুলে চলে যায়। আর সেই সায়েন্স টিচার, যার কারণেই এই সায়েন্স এক্সিবিশনটি হচ্ছিল, তাকে স্কুল থেকে বের করে দেয়, এই বলে যে ওনার ফালতু এক্সিবিশনের জন্যই বাচ্চারা নিজেদের এবং নিজের টাকার অনেক ক্ষতি করছে। ওনাকে বের করার পর স্কুলের জিম টিচারকেই সায়েন্স টিচার হিসেবে নিয়োগ করা হয়, যাকে কেউ পছন্দ করতো না, কারণ উনি সায়েন্স সম্পর্কে তেমন কিছুই জানতো না। এদিকে ভিক্টর যখন তার সায়েন্স টিচারকে চলে যেতে দেখে তখন তাড়াতাড়ি তাকে বাই বলতে চায় আর তার থেকে নিজের এক্সপেরিমেন্টে হতে পারা ভুলগুলো সম্পর্কে জেনে নেয়। টিচার ওকে এক্সপেরিমেন্ট সম্পর্কে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেয় আর এই কথা বলে যে যেই কাজই করবে খুব সাবধানে করো। Science is not good or bad, Victor. এরপরে আমরা ভিক্টরের সব বন্ধুদের গ্রাউন্ডে দেখতে পাই। ওই বজ্জাত বন্ধুকে সবাইকে ভিক্টরের এক্সপেরিমেন্টের কথা বলে দেয়, কারণ ওর মাছটি গায়েব হয়ে গিয়েছিল। কেউ ওর কথা বিশ্বাস করছিল না, তাই ও চাচ্ছিল সবার সামনে নিজেকে ঠিক দেখাতে। এইসবের কারণে ও ভিক্টরকে ফাঁসিয়ে ফেলেছিল। আর এদিকে ভিক্টরের মা ভিক্টরের সায়েন্স রুমে গিয়ে কুকুরটিকে দেখে ফেলে। কুকুরটি তো মারা গিয়েছিল আর ওরা কুকুরটিকে কবরস্থানে গিয়ে কবর দিয়ে এসেছিল, কিন্তু এখন কুকুরটি বাসায় আসলো কিভাবে? তাই উনি অনেক বেশি ভয় পেয়ে যায়, যার কারণে ভয়ে উনি চিৎকার করতে থাকে আর ওনার চিৎকারের কারণে কুকুরটিও ভয় পাচ্ছিল। এদিকে বাসার সবাই চিৎকারের শব্দে সেখানে চলে আসে আর কুকুরটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ভিক্টর কুকুরটির পিছনে যেতে চাইলে ওর বাবা ওকে আটকায় আর বলে যে মৃত কাউকে জীবিত করা ঠিক না। আর ভিক্টর ওর বাবার কথা বুঝে যায়, কিন্তু এখন ওকে কুকুরটিকে খুঁজে বের করতে হবে, যেই কাজে ওর বাবাও ওকে সাহায্য করে। তারা সবাই কুকুরটিকে খুঁজতে খুঁজতে বাসা থেকে অনেক দূরে চলে আসে। আর এদিকে ভিক্টরের সেই ক্লাসমেটরা ওর সায়েন্স রুমে চলে আসে। ওরা ওর এক্সপেরিমেন্ট দেখে সব কিছু সম্পর্কে জেনে যায়। এদিকে ওর কুকুরটি তার কবরস্থানে গিয়ে বসে থাকে যাতে কেউ ওর ক্ষতি না করতে পারে, কিন্তু হঠাৎ করে দেখে সেখানে অনেকগুলো বাচ্চা আসতে থাকে, যাদের দেখে ও লুকিয়ে পড়ে। কিন্তু বাচ্চাগুলো কুকুরটিকে নিতে আসেনি, তারা আসলে এসেছিল অন্যান্য কবর খুঁড়ে খুঁড়ে নিজেদের পেটকে বের করে নিয়ে যাওয়ার জন্য, কারণ ওরা চাচ্ছিল ভিক্টরের মেশিন ব্যবহার করে নিজেদের পেটগুলোকে জীবিত করতে। এইদিকে ভিক্টর, যে কিনা নিজের কুকুরকে খুঁজতে ব্যস্ত, ও কিছু জানতোই না যে ওর বন্ধুরা নিজের পোষা প্রাণীকে নিয়ে ওর বাসায় চলে এসেছে। এখন আমরা আগে থেকেই জানতাম যে মেশিনটিতে কিছু একটা সমস্যা হয়েছিল, যার কারণে মাছটি গায়েব হয়ে গিয়েছিল, কিন্তু ওরা এই কথাটি জানতো না। ওরা যখন মেশিনটি চালু করে তখন না শুধু প্রাণীগুলো জীবিত হয়ে যায়, সেইগুলো অনেক ভয়ঙ্কর মনস্টারে পরিণত হয়। একটা বিড়াল তো ভ্যাম্পায়ার বিড়ালে পরিণত হয়, এমনকি একটা কচ্ছপ অনেক বেশি বড় হয়ে যায়। ভিক্টর যখন কুকুরটিকে খুঁজতে খুঁজতে কবরস্থানে চলে আসে তখন সে নিজের কুকুরটিকে তো খুঁজে পেয়ে যায়, কিন্তু সেই জায়গায় দেখে অনেকগুলো কবর খোঁড়া। এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যে একদিনে এতগুলো কবর কেন খোলা। ওই সম্পর্কে ভাবছিলই তখনই সেখানে ওর দুইটা বন্ধু চলে আসে আর ওকে সব কিছু খুলে বলে যে বাচ্চারা তোমার বানানো মেশিনটি দিয়ে কিভাবে নিজের প্রাণীকে জীবিত করার চেষ্টা করছে। তাই ও তাড়াতাড়ি নিজের বাসার দিকে ছুটে যায়। আজকে একটা উৎসব ছিল, যার কারণে সবাই সেই উৎসবে ব্যস্ত ছিল আর কেউই নিজেদের বাচ্চাদের কথা জানতো না যে তারা এত রাতে ভিক্টরের বাসাতে।
এদিকে ভিক্টর এটাও জেনে যায় যে ওর মেশিন দিয়ে জীবিত করা প্রাণীগুলো মনস্টারে পরিণত হয়েছে। এমনকি প্রাণীগুলো ফেস্টিভ্যালে থাকা মানুষগুলোর উপর আক্রমণও করতে শুরু করে দিয়েছে। একটা প্রাণী এত বেশি বড় হয়ে গিয়েছিল যে তার পায়ের নিচে আস্ত গাড়ি চলে আসছিল। সব মানুষ সেগুলোকে দেখে ফেস্টিভ্যাল থেকে পালাতে শুরু করে। কিন্তু ভিক্টর একটা জিনিস খেয়াল করে যে লবণ জাতীয় জিনিস দিয়ে প্রাণীগুলোকে মারা সম্ভব, কারণ ও দেখে কিছু মনস্টার পপকর্ন খাচ্ছিল যা ওরা খেতে পারছিল না আর ওরা মরে যাচ্ছিল। তাই ভিক্টর অনেকগুলো লবণ এনে প্রাণীগুলোকে মারার চেষ্টা করে। তখনই খেয়াল করে যে একটা মনস্টার একটা মেয়ের উপর আক্রমণ করছে। ও দেরি না করে সাথে সাথে সেই প্রাণীটিকে মেরে ফেলে। অন্যদিকে সেই বিশাল কচ্ছপটি একটা ছেলের উপর আক্রমণ করে। এই ছেলেটিকে কিছু করার আগেই ভিক্টর তাড়াতাড়ি কারেন্ট ব্যবহার করে সেই প্রাণীটিকে মেরে ফেলে। এদিকে সেই ভ্যাম্পায়ার ক্যাটটি অন্য একটি মেয়ের পিছনে পড়ে যায়, যা দেখে ভিক্টর বাঁচাতে দৌড়ে সেখানে যায়। আর তখনই ভিক্টরের কুকুরটি সবার সামনে চলে আসে। আর কুকুরটিকে জীবিত দেখে সবাই বুঝে যায় যে এইসব ভিক্টরেরই কাজ, এইসব ভিক্টরের কারণেই হয়েছে। তাই সবাই কুকুরটিকে ধরার জন্য কুকুরের পিছে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে ওরা সবাই একটা উইন্ড মিলের পাশে চলে আসে। সেখানে ভিক্টরের একটা বন্ধু ভ্যাম্পায়ার বিড়ালটির হাত থেকে বাঁচার জন্য মিলের ভিতরে চলে গিয়েছিল। ভিক্টর মেয়েটিকে বাঁচাতে চাচ্ছিল, কিন্তু এদিকে বাইরে থেকে কুকুরটিকে মারার জন্য সবাই মিলে মিলটিতে আগুন লাগিয়ে দেয়। কিন্তু ভিক্টর মেয়েটিকে এখান থেকে বের করার চেষ্টা করছিল। তখনই ভ্যাম্পায়ার বিড়ালটি আগুনের ভিতর ভিক্টরের কুকুরকেও টেনে নিয়ে যায়, যাতে করে কুকুরটি আবারও সেখানে মারা যায়। ভিক্টর মেয়েটিকে বাঁচিয়ে আনে ঠিকই, কিন্তু সেই কুকুরটি ভ্যাম্পায়ার বিড়ালটির সাথে সেই আগুনেই পুড়ে শেষ হয়ে যায়। এবার ওর কষ্ট ওর বাবাও দেখতে পারছিল না, তাই সে ভিক্টরকে কুকুরটিকে আবারও জীবিত করার অনুমতি দিয়ে দেয়। এমনকি ভিক্টরকে এক্সপেরিমেন্টটি করতে সাহায্যও করে। তারা গাড়ির ব্যাটারি থেকে কারেন্ট নেয় আর কুকুরটিকে আবার জীবিত করে ফেলে। কুকুরটি জীবিত হয়ে গেল ভিক্টর অনেক বেশি খুশি হয়ে যায়। এমনকি বাকি সবাইও ভিক্টরের সাহসিকতা দেখে ভিক্টরের অনেক প্রশংসা করে। আর এই গল্প এখানেই শেষ হয়ে যায়। এরকম আরও মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে ভিডিওটি লাইক করে কমেন্ট করে দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।